এখন আমি আছি একটা পিকআপের মধ্যে, কারণ হচ্ছে এই যে ফ্লাইওভার ওভার উপরে বাস থামলো, ঠিক আমি বুঝতে পারি নাই যে এই জায়গায় সমস্যাটা হবে। আমি তো একলা একলা ঢাকা আসি নাই, যার জন্য বাস ড্রাইভার হেল্পার ছিল, সে আমার বললো ভাই এই জায়গায় নামেন, কিন্তু টিসিবি চত্বর 10 টাকা ভাড়া লাগবে। তো আমিও তার উপরে বিশ্বাস করে নেমে গেলাম। নেমে নামার পর দেখতেছি যে বৃষ্টি হইতে আছে, আর এত ফ্লাইওভার ওভার এটা খুবই বড় ছিল, এটা হেঁটেও শেষ করা যায় না এরকম। তো এর কিছুক্ষণ পর আমি অনেকক্ষণ দাঁড়াই ছিলাম, আমি ছিলাম আর একটা ভাই ছিল আমাদের গরু নদীরই, তার সাথে পরিচয় হয়। দুইজনে দাঁড়াই থাকি, অনেকক্ষণ দাঁড়াই থাকার পর এই যে এ নিয়ে এসে আমাদেরকে উঠায়, গাড়ি উঠে এনে তারপর বলি আমাদের একটু নিয়ে যান। কোনো গাড়ি এখানে থামে না, পুরো তারা চলতেই ছিল, বাস চেঞ্জ কোনো গাড়ির সিগন্যাল দেওয়ার পরও থামে না। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর এই ভাই এসে আমাদেরকে লিফট দেয়। তাকে আমরা বলি, এবার আমাদেরকে লিফট দেয়। তারপরে এই যে পিকআপে উঠে এখন যাচ্ছি। তো সে বলতেছে মিরপুর 10-এ যেতে হবে। মিরপুর 10-এ যাওয়ার পরে এরপরে হচ্ছে আমাদেরকে ইসিবি চত্বর যেতে হবে। ইসিবি চত্বর না গেলেও মানিকদি বাজার যেতে হবে। সে বলছে যে ইসিবি চত্বরের আগেই নাকি মানিকদি বাজার, ওখানে গেলে হবে। তো আমি কিন্তু অজানা একটা গন্তব্যে চলতে আছি, আমি শিওর জানি না কোথা থেকে কোথা যেতে হবে। তারপরও আমার কোনো প্যারা নাই, আমি চেষ্টা করব যাওয়ার। তো এখন একটা জ্যামে দাঁড়ানো, আমার এইগুলোই ভাল লাগে না। এই যে শহর অঞ্চলে আসলেই শুধু জাম থাকে, যার জন্য আমার একদম পছন্দ না। তো এই হচ্ছে আমার ভাই, অপুর ভাই, এই ভাই আমাকে সাহায্য করেছে। এখন সে আমাকে বললো মিরপুর পর্যন্ত যাওয়ার পরে নেমে তারপরে ওখান থেকে একটা ইসিবি চত্বরের গাড়িতে ওঠা যাবে বা মানিকদি ডাইরেক্ট যাওয়া যাবে। তো আমি সেটাই করবো, এখন কিছু করার নাই। আমি তো সেগুলো জানি না কোথা থেকে কোথায় যেতে হবে, এর জন্যই আমি তার উপরে এখন ডিপেন্ড করতে হবে। একদিনের উপর ডিপেন্ড করতে আমি একটা বাস খেয়েছি। আমি জানি যে প্রথম ঢাকা শহরে আসলে এগুলো হবে, এটা তো খুব নর্মাল বিষয়। আমি তো চিনি না দেখে হয়তো, তারপর আমার কোনো সমস্যা নাই। কিন্তু ভবিষ্যৎ আরও এবার আসলাম, এবার একটা ডস কিনলাম, পরবর্তীতে আবার আসবো, ওই সময় হয়তো বা নাও হতে পারে সমস্যা। আস্তে আস্তে এক্সপিরিয়েন্স হতেই হবে। এই যে ঢাকার শহরের জাম, এই জাম যেটা লোকেই কোনো কিছু ভালো লাগে না। আর এই হচ্ছে শাহবাগী যাচ্ছে। শাহবাগী এদের ড্রেস আপ দেখলে কোনো শালীনতা নাই।